بسم الله الرحمن الرحيم فأما من طغى وآثر الحياة الدنيا فإن الجحيم هي المأوى وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال النبي صلى الله عليه وسلم تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما كتاب الله وسنة رسوله أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله به وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা লাখ কোটি শুকরিয়া যিনি আমাদেরকে আজকের এই মুবারক দিনে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক আল্লাহ দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীতে যত মাখলুকাত অর্থাৎ সৃষ্টি জীব আল্লাহ সৃষ্টি করছেন, এরই মধ্যে আল্লাহ মানব জাতিকে বিশেষ করে আল্লাহ সমস্ত সৃষ্টি জগতের উপরে আল্লাহ মর্যাদা দান করে দিয়েছে। মানব জাতিরে আল্লাহ সৃষ্টি করছেন জান্নাতের বাসিন্দা বানানোর লাগে। জান্নাত এবং জাহান্নাম আল্লাহর তৈরি, এটাও মাখলুক, এটাও আল্লাহর সৃষ্টিজীব। একটা হইল শান্তির জায়গা আর একটা হইল অশান্তির জায়গা। মানুষের জীবনে কেউ যদি শান্তির কাজ করে, শান্তির পথে চলে, তবেই শান্তি পায়। আবার কেউ যদি অশান্তি সৃষ্টি করে, অশান্তির পথে চলে, সে অশান্তিটা ভোগ করতে হয়। তো আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে বানাইছে জান্নাতের বাসিন্দা বানানিলে। কিন্তু দুনিয়াতে আসার পরে যখন মানুষ আল্লাহর পরানো সবক বুঝলা, আল্লাহর সাথে যে ওয়াদা করেছিলাম আমরা যে আলাস্তু বিরব্বিকুম, সমস্ত রূহ জগৎকে আল্লাহ একত্রিত করে বলছিলেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না? আমি কি তোমাদের সর্বময় মালিক না? তখন সমস্ত রূহ সিরিয়াল বাই স্টেপ বাই সবাই জবাব দিছিলেন যে হ্যাঁ, আপনি আমাদের রব।
যেমন ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, সমস্ত আম্বিয়ায়ে কেরাম জবাব দিয়েছেন, নমরুদও জবাব দিছে, ফেরাউনও জবাব দিছে, হামানও জবাব দিছে, সাদ্দাদও জবাব দিছে। সর্বকালের সব মানুষ আমরাও এই কথার স্বীকৃতি দিছি যে আল্লাহ নিশ্চয়ই তুমি আমাদের রব। আজকের আয়াতে আল্লাহ তাআলা জান্নাতীদের বিবরণ ধরছেন এবং জাহান্নামীর বিবরণও ধরছেন। প্রথম যে আয়াত তেলাওয়াত করছি, জাহান্নামে কোন কারণে মানুষ যাবে এর বিবরণ দিছেন। দ্বিতীয় নম্বরের আয়াতের মধ্যে আল্লাহ জান্নাতের মধ্যে কাদের জন্য বাসস্থান রাখছেন, কাদের জন্য আল্লাহ জান্নাতে মেহমানদারি করবেন, তাদের আলোচনাও করছেন। প্রথম নম্বর আয়াতে আল্লাহ দুইটা দোষের কারণে একদল মানুষকে আল্লাহ জাহান্নামে দিবে। দোষ তো অনেক কিছু আছে, এই আয়াতের মধ্যে সংক্ষিপ্ত ভাবে শর্টকাটে দুইটা দোষের কথা বলছেন। এই দুইটা দোষের মধ্যে যাবতীয় দোষগুলিও শামিল আছে। আল্লাহ বলেন, فَأَمَّا مَنْ طَغَى وَآثَرَ الْحَيَاةَ الدُّنْيَا فَإِنَّ الْجَحِيمَ هِيَ الْمَأْوَى। যারা আল্লাহর সাথে বিদ্রোহ করে, বিদ্রাঙ্গুলি দেখায়, অর্থাৎ আল্লাহর বিধানের দ্বার ধারে না। আল্লাহ বলছেন দুনিয়াতে তুমি এমনি চলো, সে চলে তার মন মতো। কারণটা কি? তা দ্বিতীয় নম্বর দোষটা হইল তার মন মতে চলার কারণ হইল সে দুনিয়ার জীবনটারে অগ্রাধিকার দেয়। সে দুনিয়ার জীবনটারে কি দেয়? কথা বলেন, দুনিয়ার জীবনটারে কি দেয়? অগ্রাধিকার দেয়। যে কারণে আল্লাহর কথাগুলি মানতে পারে না। দুনিয়ার স্বার্থের উপরে পইরা সে দুনিয়ার জীবনটারে অগ্রাধিকার দিয়া আল্লাহর কথাগুলি সে ডিনাই করে। দেখবেন আমাদের সমাজে কিছু সংখ্যক মানুষ আছে, এই দেশের মধ্যে কোরআনী শাসন কইরা চলতো না। এই দেশে কোরআনী শাসন চলতো না। এরা হইল ইহুদি খ্রিস্টানদের দালাল। এর কারণ হইল কোরআনী শাসন যদি সমাজে চালু হয় নামাজ পড়তে হবে। কোরআনী শাসন যদি সমাজে চালু হয় রোজা রাখতে হবে। কোরআনী শাসন যদি সমাজে চালু হয় পর্দা করতে হবে। কোরআনী শাসন যদি সমাজে চালু হয় অন্যের দোকান থেকে মাল আইনা 6 মাস আর 12 মাস ঘুরেন যেত না। কোরআনী শাসন চালু হইলে অন্যের সম্পদ আত্মসাৎ করা যাবে না। কোরআনী শাসন চালু হইলে জিনা ব্যভিচার চলবে না। কোরআনী শাসন চালু হইলে সুদ খাইতে পারবে না। কোরআনী শাসন চালু হইলে ঘুষ পাইতে পারবে না। এক কথা, নিষিদ্ধ কাজগুলি যেগুলি দণ্ডনীয় অপরাধ, চাঁদাবাজি করতে পারবে না। কোরআনী শাসন যদি চালু হয় চাঁদাবাজি করতে পারবে না, টেন্ডারবাজি করতে পারবে না, খাদ্যে ভেজাল ঢুকাইতে পারবে না। ওই কারণে তারা আগের থেকে স্লোগান দেয় কোরআনী শাসন দিয়া দেশ চালানি সম্ভব না। তাহলে কি শাসন দিয়া? ওই ইবলিসের তৈরি গণতন্ত্র দিয়া দেশ চালানি সম্ভব। কারণ যেখানে চাঁদাবাজিও করা যায়, টেন্ডারবাজিও করা যায়, রাহাজানিও করা যায়, চুরিও করা যায়, ডাকাতিও করা যায়, সরকারি সম্পদ আত্মসাৎ করা যায়, জনগণের সম্পদ আত্মসাৎ করা যায়। কাজে এখানের মধ্যে কোরআনী শাসন না থাকলে এটাই সুবিধা। যেই সুবিধাটা ফেরাউন গ্রহণ করছিল। ফেরাউন
খোদা দাবি করছিল। কি দাবি করছিল? প্রথমে কিন্তু ফেরাউনের অবস্থা ভালো ছিল না। সে আস্তে আস্তে হামানের সাথে চইলা সে বিরাট অর্থ সম্পদের মালিক হয়ে গেল। অর্থ সম্পদের মালিক হইয়া মিশরের রাজারে বললেন, আপনি যে জনগণের কাছ থেকে ট্যাক্স নেন, আমি 1 বছরের ট্যাক্স জনগণের পক্ষ থেকে আদায় করে দিব। কাজটা ভালো না? খারাপ কাজ করছে, কিন্তু উদ্দেশ্য তো ভালো না। উদ্দেশ্য কি? হ্যাঁ, যখন জনগণের পক্ষ থেকে সরকারি তহবিলের মধ্যে জনগণের ট্যাক্স আদায় করে দিছে, এখন জনগণ কার কথা কইব? আমরা দেশে নির্বাচন আইলে দেখেন না, 1 কাপ চা খাইলে পরে বাস সারা গেছে, ইলুয়ে বালা। আরেকজন যদি 1 পুতলা জিলাপি রাত্রে ফালায় দিলায়, পারি বুট দুমো কারে হেরে দেবো না খারে দেবো। একদল আইসে রাত্রে কিটা হয় 1 প্যাকেট আকিস বিড়ি দিছে, ভাই সর্বনাশ, 1 প্যাকেট আকিস বিড়ি দিলাইছে, বুট তো এরই দেওয়ান লাগবে। প্রত্যান করে ঘুম থেকে উঠতে দেখে বাবারই নাম লেখা অমুক চেয়ারম্যান, দেলাইছে পাইলট, দেলাইছে আরো বেনসন, আরো কত জাতের বিড়ি আছে। ভাই সর্বনাশ, পাইলট হলারে বুট দুম কেনে? বুট তো দুম আরে। মূল কথা হইল আমরার কপালটারে আমরাই খাইতেছি। একটা চেয়ারম্যান হইতে, একটা এমপি হইতে যদি 10 কোটি টাকা 100 কোটি টাকা বাজেট নিয়ে খরচ করে, চিন্তা করেন এই টাকাটা কি না তুললে জনগণের সেবা করব? তাহলে চোর বানাইলা কেডা? চোর তো বানাইলাম জনগণে। একটা ইউনিয়নের চেয়ারম্যান হইতে যদি 50 লক্ষ 1 কোটি টাকা খরচ করে বেটার চেয়ারম্যানও অন লাগে, তাইলে তো গিয়া বেটার সাথে পরবর্তীতে কাজ করতে গিয়া বুঝই যাওয়ান লাগবো না? যাওয়ান লাগতো না? একদিন আমার এক কারগুজারি শুনাইছিল এক চেয়ারম্যানের, নাম বলবো না। মানুষ যায় সবার কাজ করে, আর এ যখন যায় 1 ঘন্টা 2-3 ঘন্টা বয়ে রয়েছে, চেয়ারম্যানের অবস্থা জিগাওয়া 2-3 ঘন্টা পরে অধৈর্য হইয়া কয়, আপনি দেখি খালি হেরারি কাজ করেন, হেরারি কাজ করেন। আমি যে 3 ঘন্টা ধরে বয়ে রইলাম, আমারে জিগানো না, বালা বুড়া কিচ্ছু কর না। আমি যে বালা চেয়ারম্যানের গেছিলাম, তোরে গিয়ে আবার গিয়া লাগাল পাইছিলি, তোরে দি মাজ্জা সোজা করতে আমার কয়েকদিন লাগছে, দেওয়ানও লাগছে। কাজে এখন এটার তো বদলা আমার নেওয়ানই লাগবো। এইভাবে ফেরাউন আস্তে আস্তে জনগণের মন জয় করতে করতে সে এক পর্যায়ে দাবি করছে, আমি হইলাম খোদা। সে কি? আবার কি খোদা? ফাকালা আনা রব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। আমি হইলাম সবচেয়ে, এর অর্থ কিটা? আর যদি খোদা থাকে তো এই খোদা এর নিচে। আর আমাদের আল্লাহ কি সবচেয়ে বড় আল্লাহ না একমাত্র আল্লাহ? কথা বুঝেন না ভাষা? আমাদের আল্লাহ কি সবচেয়ে বড় আল্লাহ না একমাত্র আল্লাহ? আমাদের রব তো একমাত্র রব। বড় খোদা দাবি কইরা 400 বছর পর্যন্ত কাটাইছে। এখন জনগণ যখন সমস্যায় পড়ে খোদার দ্বারে যায়, একবার গেছে দল বেঁধে, আল্লাহ আমরা দি পানির লাগিয়ে কষ্ট করতেছি, নীল দরিয়া শুকায় গেছে গা, আমনে তো খোদা, আমনে সারা যাবো কার দ্বারে? আপনি তো আমরা আল্লাহ, সবকিছুর মালিক, আমরা পানির ব্যবস্থা করেন। এখন তো ফেরাউন তোর নিজে নিজে জানা এদের খোদা না, এত জানে না, জানে না, এ জানে। এখন জনগণদের 9-6 করে বুঝ দিয়া, বাচ্চা তোমরা যাও, পানির ব্যবস্থা আমি করুন, চিন্তা করো না, টেনশন করো না। রাত্রের গভীরে পাহাড়ের উপরে গিয়া উঠছে, উঠা আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। আল্লাহর পায়ে কি করছে? কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে। সেজদায় পড়া এমন কান্দা দিছে, আল্লাহ তুমি তো জানো আমি যে খোদা না, বাটপাইরা খোদা, এটা তো তুমি জানো।
কিন্তু আমি তো দাবি করে লাইছি, আমি কি করছি, আমার যে তুমি জাহান্নামে দিবা এটাও আমি ভালো করে জানি, তবে তুমি আমারে জাহান্নামে দাও তাতে আপত্তি নাই, কিন্তু দুনিয়াতে যেহেতু বড় খোদা দাবি করছি, তুমি আমার একটু সাহায্য করো, জনগণ পানি চায়, পানির ব্যবস্থা করে দাও। দোয়া কইরা সাইরা যখন পাহাড় থেকে নামতে লইছে, চাইয়া দেখে মিশরের নীল দরিয়া আগের যে পরিমাণ পানি আছেন এর চেয়ে আরো বেশি পানি হয়ে গেছে। আরো কি হয়েছে, দোয়াটা কি মুমিনের না কাফিরের? তাহলে বুঝতে রাখেন এটাও কোনো কোনো সময় কাফিরের দোয়াও কবুল হয়। এর কারণ আল্লাহ সার দেয়, সাইরা দেয় না। আল্লাহ কি দেয়? সার দেয়, সাইরা দেয় না। হ্যাঁ, যখন নামিমা জায়গা হযরত জিবরাইল আমিন কে আল্লাহ পাঠাইছে, তুমি যাও। জিবরাইল আমিন আইসা ফেরাউনকে কয়, আমার একটা মাসালা। মাসালা তো নিয়ম হইল সরকারি অফিসের মধ্যে তার চেম্বারে যখন বসবে তখন মাসালার দরকার। সে যখন দোয়া করছে আর পানি ভরপুর দেখছে, মনটা এত খুশি হয়েছে, দেখো কি মাসালা কও তুমি তাড়াতাড়ি। আমার মাসালা হইল, কোন গোলাম যদি নিজের মনিবরে তৈয়া নিজের মালিক দাবি করে, মনিব দাবি করে, কোন চাকর যদি নিজের আমি মালিক, চাকর আর মালিক রেখো তুই চাকর, এইরকম অবাধ্য গোলামের বিচারটা কি হওয়া দরকার? মালিকে গোলামদের সব সুবিধা কইরা দেয়, কিন্তু এই গোলাম এই চাকর মালিকের কথা মতো চলে না, সে অবাধ্য। এই অবাধ্য গোলামের বিচার কি হওয়া দরকার? তখন ফেরাউনে কয় গুসার সুদে, এই জাতীয় অবাধ্য গোলাম রে আমার বিচারে এই লোহিত সাগরের মধ্যে সুবায়া মারণ ছাড়া আর কোন বিচার আমি দেখি না। এই নীল দরিয়ায় সুবায়া মারা ছাড়া আর কোন বিচার আমি দেখি না, এর সুবায়া মারণ দরকার। হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম কয়, আপনার কথাটা এইভাবে হবে না, আমি সাথে কাগজ কলম আনছি। এখন কাগজের মধ্যে কথাটা লেখছে, লেখার পরে এখন ফেরাউন দেখো আপনি যে রায়টা দিচ্ছেন পড়েন, এই রায়টাই আমি লিখছি, এটার মাঝে একটু সিগনেচার করে দেন, একটা দস্তখত দেন। ফেরাউন দস্তখত দিয়ে দিচ্ছে। কত বছর খোদা আছেন? কত বছর? 400 বছর। 400 বছর খোদাগিরির পরে আল্লাহর ধরার সুযোগ আছে। আল্লাহ যখন বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায় ফেরাউনের বাহিনীর নির্যাতনের কারণে টিকতে পারে না, সর্বদিক দিয়া জুলুম নির্যাতন চালাইছে, আল্লাহ মুসা পয়গম্বররে বললেন, হে মুসা, আর নির্যাতন সহ্য করতে হবে না, তুমি এখন মিশরের নীল দরিয়া পার হইয়া তুমি চলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, এই নীল দরিয়া আমি কিভাবে পার হব? আল্লাহকে তোমার বাহিনী নিয়ে নীল দরিয়ার পারে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বাহিনী যখন হাজার লাখ লাখ বাহিনী নিয়ে নীল দরিয়ার পারে গেছে, এখন নীল দরিয়ার মধ্যে পানি পার হবে কেমনে? আল্লাহ কো মুসা, তোমার চিন্তা করা লাগবে না, তোমার হাতের লাঠিটা দিয়া সাগরের মধ্যে একটা আঘাত করো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সাগরের মধ্যে আঘাত করার সাথে সাথে একটা দুইটা রাস্তা না 12টা রাস্তা হইছে। কটা হইছে? 12টা। রাস্তা 12টা হইল করে, 13টা হইল না করে, 11টা হইল না করে? ওই আপনাদের পিছনের ইতিহাস জানা দরকার। হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের
সন্তান ছিল মোট 12 জন। কতজন? বিনিয়ামিন এবং ইউসুফ ছিল এক মারগরের, আর বাকি 10 জন ছিল। এই বনি ইসরাইল সম্প্রদায় নবীদেরকে খুব জ্বালাইছে। এরা আগের থেকে ঝগড়াটে ছিল। এরা এক দলের সাথে আর এক দল মিশতো না। এক দলের গরু যদি এক গাড়াদা পানি খাইছে, আর একটার গরু নিয়ে এই গাড়াদার পানি খাওয়াইছে না। এই কারণে আল্লাহ সেপারেট করে চালাইছে, রাস্তা করে দিছে 12টা। তোমার সাথে যেহেতু বনি ইসরাইল আছে, বনি ইসরাইল মানে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম ছিল ইসরাইল। কি নাম? ইসরাইল। আর ইয়াকুব নামটা হইল পরে, যেমন আমরা দেশে দেখি কিন্তু অনেক সময় অনেকের নাম ডাকতে 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 আবুদ্দা, আবুদ্দাতে শুরু থাকতে ডাকছি, বড় হবে আবুদ্দা আসেনি বাবা। ওগুলোর শুধু বড় ব্যবসায়ী ওগুলো কয় শুধু মিয়া, শুধু মিয়া, শুধু মিয়া। ইয়াকুব শব্দের অর্থ হইল হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 সন্তান ছিল। এক ছেলের নাম ছিল ইশ। এক ছেলের নাম কি ছিল? বড় ছেলের নাম ছিল ইশ, আর ছোট ছেলের নাম ছিল ইয়াকুব, অর্থাৎ পিছিয়ে আইছে। আকিবুন শব্দ থেকে, অর্থাৎ পিছিয়ে পরে জন্মগ্রহণ করছে, এই জন্য ওনার নাম হলো ইয়াকুব। আসল মূল নাম ছিল কি? ইসরাইল। ইসরা শব্দের অর্থ হইল বন্দা। ইসরা শব্দের অর্থ কি? আর ইল শব্দের অর্থ আল্লাহ। ইসরাইল মানে আব্দুল্লাহ। ইসরাইলের অর্থ কি? আল্লাহর বন্দা। তো ওনার সন্তান ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 সন্তান ছিলেন, 12টা গোত্র ছিল, 12 ধরনের মেজাজ ছিল। এই জন্য 12টা রাস্তা করে দিছে। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বনি ইসরাইল নিয়ে সাগরের 12 রাস্তা দিয়া সেরা শুকনা রাস্তা দিয়া পার হইয়া গেছে, রাস্তা এখনো আগের মতোই রইয়া গেছে। ওই দিক দিয়ে ফেরাউন 20 লক্ষ সৈনিক লইয়া আয়া হাজির। এখন তো ডরাইয়া আল্লাহ মেনা। ফেরাউনে কহা নামো না কেন? নামও মরবার লাগে নামতাম যদি পানি ইক্কা জায়গা, যদি পানি ইক্কা জায়গা। কখন না পানি একবো কেমনে? আমি যে এই রাস্তা দিয়া খুদা আইতেছি, পানি ডরাই একটি রাস্তা ছেড়ে দিছে। এরপরও নামে না। আল্লাহ জিব্রাইল দেখো এমনি হইতো না, তুমি একটা গোড়া লই আগেলাম। শিক্ষাটা এমনি হইতো না। জিব্রাইল আমিন যখন আগে গোড়া নিয়ে নামছে, তখন গোড়ার স্বভাব আর তো আর বয়ে থাকতে পারে না, সবগুলি নামছে। সাগরের মধ্যবর্তী জায়গায় যখন গেছে, এবার আল্লাহ নির্দেশ দিছে, হে পানি, আমার অর্ডারে আমার পয়গাম্বর তার বাহিনীর লাগে আলাদা হয়েছিল, এখন একটা দেখবে। এখন ফেরাউন সুবানি খাইতেছে বাহিনী লইয়া। সুবানি খায় আর কয় রে মূসা এবং ফেরাউনের খোদা হইতো আসল খোদা, আমি তো আসল খোদা না। ফের মূসার লাগি রাস্তা খুলছে। এখন হে মুখ দিয়া এই মুহূর্তে সে তওবা করার লাগি প্রস্তুতি নিছে। এখন তওবার সময়। এই মিয়া বিছানায় বইরা তওবা কি এর আবার? বিছানায় পড়ার আগে তওবা করেন, গুনার কাজ করার শক্তি থাকতে তওবা করেন। এখন মুখ দিয়া কইতেছে আমানতু বিরব্বি মূসা ওয়া হারুন, আর এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালামের মুখের মধ্যে ফেক ঢুকাই দিছে। আল্লাহ ফেক ঢুকায়, এখন আবার তওবা কি? এখন তওবা কি? আল্লাহ কা আল এখন তওবা তোমার, আর তওবার সুযোগ ছিল না। আল্লাহ তওবার দরজা এখনো বন্ধ করছে। করছে? আরে বন্ধ করছে। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা বেশি বড় অপরাধী হয়ে গেছি। দেখাইলাম একটা কথা, উনি দ্বিতীয় খলিফা ছিলেন না? দ্বিতীয় খলিফা না, রাসূলের মাথা আনতে গেছিলেন। এই সমাজের মধ্যে কেউ তলোয়ার লইয়া কইতার বনি যে নবীর মাথা লইয়া ঘুরু পারবনি, সাহসটা আছে না? আছে কেউ? কিন্তু উমর তো তলোয়ার লইয়া গেছিল, কিন্তু আল্লাহ মাফ করছেনি না করছে না? বলেন মাফ করছেনি? তাহলে আমরা মাফ করতো না কেন? এই আশা রাখেন, এই আশা নিয়া পিছনের যাবতীয় সব গুনাহ ছাড়েন, আর আল্লাহর দরবারে লজ্জিত হইয়া
তওবা করেন। বেনামাজি ছিলাম, আর নামাজ ছাড়তাম না। বেরোজগার ছিলাম, আর করতাম না। বেগানা মহিলার দিকে কুনজর দিতাম, আর দিতাম না। মহিলাদের ইজ্জত নষ্ট করছি, আর করতাম না। তওবা করেন খালেস নিয়তে। আল্লাহ পরিষ্কার ভাষায় কয়, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী, আপনি বলে দিন আপনার উম্মতরে, যত রকমের অপরাধ করুক, যত রকমের জুলুম করুক, যত রকমের আমার নাফরমানি করুক, এরা যাতে ফিরে আসে, আমি আল্লাহ এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ফিরে আসুক, আমার রহমত থেকে যাতে বঞ্চিত না হয়, যে আমার দোয়া কি আল্লাহ কবুল করব, আমার দোয়া কি কবুল করব, এই কথাটাই কল্পনা করেন না। অপরাধী কি দোয়া আল্লাহ কবুল করত। এই জন্য আল্লাহ নবী এক হাদিসে কয়, আল্লাহ ওই সমস্ত গুনাহগারের সবচেয়ে বেশি পছন্দ করে যে সমস্ত গুনাহগার নফসের আম্মারার দুখায় পইরা, শয়তানের দুখায় পইরা গুনার কাজ কইরা ফেলাইছে। এরপরে যখন গুনাহ কইরা যখন তার মনের মধ্যে অনুতপ্ত আসছে, আল্লাহর কাছে হাত ধরা উড়াইয়া চোখের পানিটা ছাইরা দিছে। আল্লাহ কয়, আল্লাহর নবী কয়, এর চোখের পানিটা নাকের ডগে আসার আগে আল্লাহ এর দয়া মুচ্ছে সাফ করে দিল। আল্লাহ তাআলা আমাদের সকলকে সবাইকে আমল করার তৌফিক দান করুন। আমিন।